চলবে শীতের দাপট। এখনও ঠান্ডা কমছে না। ঠান্ডা কমবে আরও কিছুদিন পরে, অর্থাৎ ঠান্ডা আরও বাড়বে বলেও বলা হচ্ছে। সরস্বতী পুজো আসা না হওয়া পর্যন্ত কিন্তু ঠান্ডার কমার কোনো কথা নিচ্ছে না। চলবে শীতের দাপট, মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা। এখানে আপনারা দেখেছেন যে বসন্তকালে আগে আগে একটু বৃষ্টিও হয়, তো বৃষ্টি হবে, বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে, প্লাস শীতটাও বাড়বে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব একটু। মরশুমের শুরু থেকে শীতের দাপট দেখা না গেলেও শেষের দিকে দেখা মিলল হাড় কাঁপানো ঠান্ডা। হাঁটু পায়ে দেখবেন খুব ঝিনঝিন ঠান্ডা ঠান্ডা লাগছে, দেখছেন প্রত্যেকের, কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার জন্য। কিন্তু মাঝে অবশ্য ভৌগোলিক অবস্থানের কারণে কিছুদিন বঙ্গ থেকে উধাও গিয়েছিল হিমেল হাওয়া, তবে পৌষ সংক্রান্তির পর থেকে ফের শীতের সেকেন্ড ইনিংস শুরু হয়। দফায় দফায় রাজ্য জুড়ে তাপমাত্রা পারদ নামতে থাকে। শীতের আমেজে মেতে ওঠেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মানুষজন। আজ শনিবার শহর কলকাতায় তাপমাত্রা পারদ নেমেছে 13.5 ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি কম। এদিন সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 40%। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের উত্তরে হাওয়াও প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে, ফলে আগামী কয়েকদিনে ঠান্ডার আমেজ এরকমই থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে নতুন করে রাজ্যের পরিমণ্ডলে জলীয় বাষ্প ঢুকছে, তার জেরে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বৃষ্টির তীব্রতা কতটা থাকবে তা এখনই স্পষ্ট করে জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত 23 জানুয়ারি ছিল মরশুমের শীতলতম দিন। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। শীতের আমেজ চলতি সপ্তাহেও বজায় থাকবে বলেই আশাবাদী আলিপুর দপ্তরের আবহাওয়া দপ্তরের অধিকর্তা। তো বন্ধুরা, এখনো পর্যন্ত শীত যাচ্ছে না, শীত আরও থাকবে 10 দিনের মতো, এবং সঙ্গে কিন্তু পরবর্তীতে ঝোড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি একটা তো হবেই। তো মোটামুটি ধরে নিন 20 দিন পরেই শুষ্ক আবহাওয়া আসতে শুরু করবে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গের দিকে। তো বন্ধুরা, আপনাদের জেলায় কেমন ঠান্ডা অবশ্যই আপনারা বন্ধুরা কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।